নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বাঙালির প্রিয় মানকচু আর মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি মানকচুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়ে জল গরম হয়ে গেলে সেই জলে আমি মানকচুগুলো এক এক করে দিয়ে দেবো। আর আমি রান্নাটা পুরো করছি কাঠের উনুনে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তারপরে আমি আরেকটু পরিমাণ মতো জল দেবো যাতে কচুগুলো জলের নিচে ডুবে থাকে। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা তুলে আমি লবণ আর হলুদ অবশ্যই দেবো, কেননা লবণ আর হলুদ অবশ্যই দেবে তোমরাও। লবণ আর হলুদ দিলে খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় হলুদটা, আর কালারটাও খুব সুন্দর হয়। তারপরে দেখো আমি দেখবো যে সিদ্ধ কতটা হয়েছে। তো দেখো খুব ভালোভাবে সিদ্ধটা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো কয়েক টুকরো আলু দেওয়ার পরেও আমি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এক এক করে খুব সুন্দরভাবে নামিয়ে নেব। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। তারপরে আমি কড়াইটা পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো এক এক করে ভাজা করে নেব। তো দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। খুব কম মশলার মধ্যে ঘরোয়া, আমাদের প্রত্যেকেরই বাড়িতে মশলাগুলো প্রায়ই থাকে, সেই মশলা দিয়েই হয়ে যাবে, কোনো এক্সট্রা মশলা লাগবে না। একবার অন্তত ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তারপরে আমি পরে বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে ভাজা করে নেব। তারপরে আমি কি কি মশলা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর লঙ্কা। তো আমি মিক্সিতে মশলাটা বেটে নেব। তারপর দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। ওই একই তেলে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পেঁয়াজ। তারপরে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব লবণ হলুদটা দিয়েও আমি একটু নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো ব্যবহার করব আমি। আর তারপরে আমি দিয়ে দেবো ধনে গুঁড়া। তো মশলাগুলো সব দিয়ে আমি একটু হালকা জল দিয়ে মশলাটা ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে। সিদ্ধ করে রাখা কচু আর আলুটা আমি দিয়ে দেব। কচু আর আলুটাও মশলার সঙ্গে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো আমার কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব জল। দেখো জলটাও আমি দেব পরিমাণ মতো, যেহেতু আমি মাছ দেব সেই জন্য জলটা একটু পরিমাণ মতো একটু বেশি দেব, যাতে মাছগুলো ডুবে থাকে, তাহলে খুব ভালো হবে। তারপরে দেখো আমি ঝোলটাও ফুটে উঠেছে। তারপরে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। তো বন্ধুরা একবার হলেও অবশ্যই ট্রাই করবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তারপরে আমি ঢাকা দিয়ে দেব একবার। তারপরে ঢাকাটা তুলে দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি দিয়ে দেব গোটা গরম মশলা বাটা। তো দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেল। তারপরে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। দেখো কত রান্নাটা আমার খুব সহজেই হয়ে গেল। তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে, আর তোমরাও বাড়িতে একবার হলেও এরকম ট্রাই করে দেখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো।